বিজনী মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয় কেঁদেছেন, তারাই আল্লাহওয়ালা হতে পেরেছে। শুধু টোটো কোম্পানির মতো ঘুরলে আল্লাহওয়ালা হওয়া যায় না। যারা সদা সর্বদা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে দুফোঁটা চোখের জল মাটিতে ফেলেছে, তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মহামানব হয়ে যায়। গভীর মনোযোগ মুসলমান, একজন আল্লাহওয়ালার কথা না বললে পারে না। একজন আল্লাহওয়ালা জিনার নাম শাহ আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, যার তুলনা দেওয়া যায় না। তিনি এত বড় আল্লাহওয়ালা, তিনি যখন দুনিয়াতে বেঁচে ছিলেন রাস্তার পাশে বসে থাকতেন। কোথায়? রাস্তার পাশে বসে থাকতেন, পান চিবাতেন, শুধু আল্লাহ 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 বলে কান্না করতেন, চোখের জল গড়াতেন। ওই রাস্তা দিয়ে হরিয়ানা পানিপথে একজন আল্লাহর ওলি, যার নাম শাহ আবু আলী কলন্দর, তিনি হায়াতে ছিলেন। ওই রাস্তা দিয়ে একজন মহিলা, একটি নারী, একজন মা, তিনি চলে যায় প্রতিদিন দহি বিক্রি করতে। দহি বিক্রি করতে যায়, কিন্তু ইনার দিকে তাকায় না। ইনি চিন্তা করছেন, হায় রে, প্রতিদিন দহি বিক্রি করে আমাকে এক গিলাস কোনোদিন দহি দেয় না, বাজারে গিয়ে বিক্রি করে আমি চাই ইনার কাছ থেকে এক গিলাস দহি পান করব। ডাকলেন, বলে, ওই দহি वाली মা, মুঝে भी एक गिलास दही पिला दो। যেমনি বললেন, আমাকে এক গিলাস দহি দাও, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, কি বলছেন? চিন্তায় পড়ে গেলেন, এই লোকটার মুখের ভাস নাই, এই লোকটার চোখের ভাস নাই, এই লোকটার চুলের ভাস নাই, এই লোকটার পান খায় সব ভেসে ভেসে পড়ে যায়। এই লোকটা যদি আমার কাছ থেকে দহি পান করে, তাহলে হরিয়ানা পাঞ্জাবের মানুষ যদি দেখে নাই, আর আমার কোনোদিন দহি বিক্রি হবে না। একটা বুদ্ধি বের করলো, এর কাছে তো কোনো টাকা হবে না, বলে এমনি টাকা হবে, সোনার টাকা হবে না। আমি একে চাইবো, এর কাছ থেকে সোনার টাকা আমি চাইবো, যদি দিতে পারে তবে দেব, না সোনার টাকা দেবে না, তাকে আমি দহি দিব। সোনার টাকা থাকলে তো খাবে দহি, বলে সোনার টাকা থাকলে দই খাবে, নচেত খাবে না। উনি দিবে না বলে এটা একটা ভান করলেন মুসলমান। উনি বলছেন, হ্যাঁ ফকির বাবা, দহি পিনা হ্যাঁ? বলে হ্যাঁ। বলে দহি তো दूंगे मगर सोने का सिक्का लूंगी। জোরে বলুন না। উনি বলছেন, ঠিক, ইনি সোনার টাকা চাচ্ছে। পকেটের ভিতরে হাত ঢুকালেন, কেথার ভিতরে হাত ঢুকালেন, সঙ্গে সঙ্গে সোনার টাকা বের করে দিলেন। মানুষ আজকে লালচের মধ্যে পড়ে গেছে। বলুন তো, যদি সোনার টাকা পায়, তাহলে তার লোভটা বাড়বে না কমবে? কি করে মাঝে লোভ বেড়ে গেল। আর যেমনি লোভটা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, মিছামিছি বাজারে যায়, তারপরে দিন আবার যায়, বারবার করে ফকির বাবার দিকে তাকায়, শাহ আবু আলী কলন্দরের দিকে তাকায়, হায় রে, যদি আমার কাছে এক গিলাস আর দই খেত, সোনার টাকা পেতাম। ওনার মনস্কামনা দেখে, তার চেহারা দেখে বুঝতে পেরে বলে, দহি वाली मुझे भी दही पिला दो। যেমনি বললেন, এক গিলাস দহি দেয়, সোনার টাকা বের করে দেয়। প্রতিদিন যেন সোনার টাকা, সোনার টাকা, সোনার টাকা। যার কুড়ে ঘর থাকবে তার বিল্ডিং হয়ে যাবে, টাইলস হয়ে যাবে, মার্বেল হয়ে যাবে, চমৎকার ঘর হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে। মুসলমান দেখতে পাওয়া গেল, ঠিক ওই সময় 12 থেকে 13 বছর হয়ে গেল, দহির ব্যবসা করে হঠাৎ করে সে বলেন, একদিন তার স্বামী বলে, ওগো আমার স্ত্রী, ব্যবসা করলাম, টাকা কামাই করলাম, এত বড় আল্লাহ আমাদেরকে বিল্ডিং দিল, ঘর বাড়ি দিল, অট্টালিকা দিল, কিন্তু আমাদের বাড়িতে শান্তি নাই। বলে, কেন শান্তি নাই বলো? বলে, আমাদের বাড়িতে কোনো সন্তান সন্ততি নাই। 4 বিয়ে করার পরে বাড়িতে যদি সন্তান সন্ততি না হয়,
অশান্তিতে বসবাস করে। আল্লাহ যদি একটা সন্তান দান করত, কখনো আজমিরে চলে যায়, কখনো বেরেলিতে চলে যায়, কখনো কাছুসাতে চলে যায়, কখনো আবার পান্ডুয়াতে, কখনো সাইদুল্লাহপুরে, কখনো কমলাবাড়িতে, কোনো পীরের মাজারে না, কোনো মাহাতের কাছে ফকিরের কাছে যায় কি যায় না? হয় না কোনো বাচ্চা মুসলমান ঠিক ওই সময় ওর স্ত্রী বলেন, লোকটা বলেন আমাদের বাড়িতে ছেলে নাই মেয়ে নাই। ওর স্ত্রী বলেন আগামী কালকে যাব, আর সোনার টাকা নেব না, কালকে গিয়ে আমি একটা সন্তান নিয়ে আসব। আসতে বলে দিলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেমনি বললেন সন্তান নিয়ে আসবা, বলে স্বামী তোর আমি সন্তান কোথায়? উনি বললেন ওগো স্বামী তুমি জানো না এই অট্টালিকা এমনি হয় নাই, মিছামিছি বাজারে যেতাম, দহি বিক্রি করতাম, কিন্তু ওই যে ফকির বাবা বসে রয়েছেন, সেই ফকির বাবার কাছে আমি প্রতিদিন যেতাম। একদিন আমার কাছে দহি চেয়েছিল, আমি দহি দিব না বলে আমি ভাঁজ করেছিলাম, দহি দিব না। সোনার টাকা চেয়েছিলাম, ভেবেছিলাম সোনার টাকা দিতেই পারবে না, দহি খেতেই পারবে, কিন্তু আমি যেমনি চাইলাম সঙ্গে সঙ্গে আমাকে সোনার টাকা বের করে দিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস যে আমাকে সোনার টাকা দিতে পারে, সে আল্লাহর কাছ থেকে নিয়ে আমাকে একটা সন্তান দান করতে পারে। মহব্বতে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ, ঠিক চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ ওয়ালা বুঝতে পারছেন আজকের নিয়ত খারাপ আছে, যেমনি কাছে আসছে বলে লো লো সোনে কা সিক্কা লে লো, লো লো সোনে কা সিক্কা লে লো। মেয়েটা ঝড় ধরে কান্না করতে লাগলেন, চোখের জল ছড়িয়ে জড়িয়ে বলেন হুজুর গো, আমি ভেবেছিলাম আপনি বড় একটা সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়, আপনি বড় একজন আল্লাহওয়ালা, যিনি আমাকে সোনার টাকা দিতে পারে। আজকে সোনার টাকা দিতে আসছেন, সোনার টাকা আমি চাই না, এত পয়সা আপনি আমাকে দিয়েছেন, আমি অট্টালিকার মালিকানা অধিকার করেছি, কিন্তু আজকে সোনার টাকা চাই না, আপনার কাছে একটা সন্তান চাই। সন্তান বলে পাগলি রে, সন্তান দেবে আল্লাহ, সন্তানের রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সন্তান দিবে আল্লাহ, আমার কাছে নাই। বলে হ্যাঁ হ্যাঁ, শোনে না শোনে না, যদি দিতে হয় আল্লাহর কাছে দোয়া করো। বলে হুজুর আমার দোয়া কবুল হয় না, বারবার কেঁদেছি, দয়া করে আপনি আমার জন্য দোয়া করে আমার জন্য একটা সন্তান নিয়ে আসুন। মেয়েটার কান্না সহ্য হলো না, আল্লাহ ওয়ালার চোখ থেকে দুফোঁটা চোখের জল মাটিতে পড়ে গেল, এত কেঁদে যায়। বলতে লাগলেন ও মা চিন্তা করিও না, দাঁড়াও। চোখ বন্ধ করলেন, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, সপ্তম আসমান ছেদ করে সিদরাতুল মুনতাহা লৌহে মাহফুজ পর্যন্ত দেখলেন। দেখতে পেলেন প্রতিটা মানুষের তকদিরে কি লেখা আছে। ওই মেয়েটার নামটা দেখলেন আর ওর স্বামীর নাম দেখলেন। দেখার পরে বললেন মা তোমার তকদিরে কোনো ছেলে মেয়ে নাই। মেয়েটি বললেন হুজুর আমার তকদিরে যদি ছেলে মেয়ে থাকতো আল্লাহ এতদিন আমাকে দিয়ে দিত, আমার তকদিরে নাই, তাই হয় নাই। আপনি সোনার টাকা দিতে পারেন, আপনি আল্লাহ ওয়ালা, দয়া করে আমার জন্য দোয়া করুন না। দোয়া করার পরে আল্লাহ অবশ্যই আমার জন্য একটা সন্তান দান করবেন। আল্লাহ ওয়ালার মনখানা কেমন হয়ে গেল। বললে বেটে যা 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 মা, তোমার এলাকাতে যাদের বিয়ে হওয়ার পরে সন্তান সন্ততি হয় নাই তাদেরকে আমার কাছে নিয়ে আসো। দেখা গেল আরো 6টা মেয়েকে পাওয়া গেল, এ দিয়ে 7 জন হয়ে গেল, 6 জন আর ইনি দিয়ে 7 জন। 7 জনে এসে দাঁড়ালেন, দাঁড়ার পরে বলে যা তোমাদেরকে আমি এই যে পান খেতে, পায়ের পানের যে খোসাগুলো মুখে থাকে কি থাকে না, এগুলো পুরিয়া করে করে দিচ্ছে। বলে এটা যা বাড়িতে শরবত বানাবে আর পান করবে, আল্লাহ তোদেরকে একটা করে সন্তান দেবে। বাড়িতে গেলেন,
ছয়টা নিয়ে বিশ্বাস করেছেন, একটা নিয়ে বিশ্বাস করলো না। বলে এটা কোনো কেউ হতে পারে, অসম্ভব ব্যাপার। উনি লজ্জার চোটে কাকু কিছু বলে নাই। মুসলমান দেখতে কি পাওয়া গেল, লজ্জার চোটে একটা পাথরের নিচে ওই পুরিয়াখানা দাবিয়ে দিলেন। 3 মাস পূরণ হলো, শেষের বেলায় বললেন, ও মায়েরা শুনে নাও, যেদিন তোদের বাচ্চা দুনিয়ায় আসবে সেই দিন আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের জন্য দোয়া করে দেব। যেমনি বললেন ঠিক ওই সময় নিয়ে গেলেন। বাচ্চা পেটে চলে এলো, 6 জনের বাচ্চা এলো, কিন্তু একজনের আর বাচ্চা এলো না। এবার 6 জনে 6টা বাচ্চা নিয়ে যখন সময় পূর্ণ হলো, বাচ্চা প্রসব হয়ে গেল। নিয়ে এলেন আল্লাহর ওলির দরবারে, শাহ ওয়ালি কলন্দরের দরবারে। উনি বলেন, বাবারা বাবারা, ও মায়েরা শোনো, তোমাদেরকে আমি 7টা সন্তান আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে 7টা সন্তান নিয়েছি। 6টা তোমাদের কোলে, ওই মায়ের কোলে কেন সন্তান নাই বলো? কোন কিছু বলছে না। ওই মেয়েটা চোখের জল সরবর করছে, চোখ থেকে জল পড়ছে কিন্তু কথা বের হয় না, কষ্ট দুটো হিলে যায়। শেষের বেলায় আল্লাহ ওয়ালা শাহ ওয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করলেন, করার পরে আসমানের দিকে তাকালেন, দেখতে পায় আল্লাহ 7টা সন্তান দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বলে মা বলো বলো, তোমার সন্তান তুমি কোথায় রেখেছো? কাঁপতে কাঁপতে এসে বলতে লাগলেন, আপনাকে দেখে আমি ঘৃণা মনে করেছিলাম, আপনাকে খারাপ নজরে দেখেছিলাম। আপনি যে এই পানের খোসাগুলো দিলেন, এটা দ্বারা বাচ্চা হবে, এটা আমার বিশ্বাস ছিল না। কিন্তু হায় হায়, শেষের বেলায় আমি লজ্জার চোটে ওটাকে খাই নাই, এক জায়গাতে আমি পাথরের নিচে দাবিয়ে রেখে দিয়েছি। আমি মনে করি কেন খাবো আর বাচ্চাই কেন হবে? ওই সময় আল্লাহ ওয়ালা বললেন, ও মা, কোথায় তুমি এই পাথরের নিচে পুড়িয়াখানাকে রেখে দিয়েছো বলো? বলে হ্যাঁ, আমার চিহ্নিত আছে, আমি চিহ্নিত করে রেখেছি। বলে সেখানে যাও, পাথরটাকে উল্টে দেখো না কেন। যেমনি গেলেন, পাথরটা উল্টালেন, সুন্দর একটা ছেলে বের হয়ে চলে এলো। জোরে বলুন না। निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, गरहों की पैदा कर जाते हैं जंजीरें। আল্লাহর ওলিদের দৃষ্টিকোণটা আলাদা। মুসলমান ছোটা ছেলে একটা পাথরের ভিতর থেকে বের হলেন, এটা আমাদের সুন্নি মাযহাবের লোক লিখে নাই, এটা পাকা গোলগোলা লামাযাব ওয়াহাবী লোক লিখেছেন, যার নাম হলো আশরাফ আলী থানভী, যার উপরে কুফরের ফতোয়া। তিনি বললেন, আল্লাহর ওলির কাছে যদি তোমরা চাও, আল্লাহর ওলি যদি দোয়া করে দেয়, সেটা আল্লাহ সাদরে গ্রহণ করে না। ওসিলা মানতে হবে, ওসিলা মানা জরুরি। জোরে বলুন না। কোরআন বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা মানো। আচ্ছা বলুন তো, কোরআনের যদি কি একটা জের জাবারকে এনকার করে মুসলমান থাকবে না যাবে? আচ্ছা তোমরা এভাবে কানা করছো, ঠেলাটা ওখানে, এই এই বসারে চলে বসে না, যাও, কান্দাকান্দি করবে। একটা জের জাবারকে যদি এনকার করেছে, মুসলমান থাকবে থাকবে না কোনদিন। আমি কোরআন শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা থেকে। যে সূরা ফাতিহা সবাই আমরা জানি আর পড়ি, বেশি যদি নাও জানি, সূরা ফাতিহাটা জানি, সূরা ইখলাস জানি, সূরা কাউসার জানি। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে তুমি ইনাম দিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনাম কারা পেলেন? আল্লাহর কোরআন বলে, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর ইনাম নবীদের উপরে, আল্লাহর ইনাম সিদ্দিকিনদের উপরে, আল্লাহর ইনাম শুহাদাদের উপরে, আল্লাহর ইনাম সালিহিনদের উপরে। আর সালিহিন থেকে মুরাদ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ,
দুই চারটি কথা আর বলবো, বলার পরে ক্যাম করে দিব। আপনারা শুনবেন না? বন্ধ করে দেবো? হ্যাঁ, হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে এত বড় না বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলছি খামো ষাট, বল আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। হাত উঠাতে কি হবে? হাত উঠা জানা বাবু, হাত উঠা। আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, সব দিয়েছে। আর যে আল্লাহর নামে হাত না ওঠাতে মোল্লার নামে উঠা লাভ আছে? কোন নেতার নামে উঠা লাভ আছে? কি দিবে তো করে মিনিকেটটা দিবে, রাত লাখ রাস্তাটা করবে 50 লাখ টাকা আসে, তো মানে 10 লাখ টাকার কাজ হবে কি হবে না? গোটাগুলা খাইলে আরাম কর দুনিয়া আপনার আছে। কত রকমের হারাম খোর দেখবেন দুনিয়াতে, বিভিন্ন ধরনের। আল্লাহর নাম কার উপরে? যে নেক কাজ করবে তার উপরে। নেক কাজ যে করবে তার উপরে আল্লাহর নাম হবে কি হবে না? আর যদি বদকাম, আচ্ছা এখানে এসেছে, এখানে এসে যদি কেউ মারা যায়, আল্লাহ না করে কেউ মরুক, কবরস্থান থেকে আচ্ছা টানে না বলছে কিনা? আচ্ছা বলেন, যদি এখানে কেউ মারা যায় সবাই বলবে না যে ভালো কাজে গিয়ে মারা গেছে? যদি এখান থেকে যেতে যেতে কেউ মারা যায় তবুও বলবে যে না ভালো কাজে এসেছিল যাওয়ার সময়। আসার সময় যদি কেউ মারা যায় তবুও বলবে যে ভালো। আর যদি গান শুনতে গিয়ে মারা যায়, মৌলানা ইয়াকুব জানাজা পড়াবে তবুও ভিতর গুদগুদাবে। লোকটা গান বাড়িতে গিয়ে মারা গেছে, লোকটা শোধ করে টাকা আনতে গিয়ে মারা গেছে, লোকটা বেঈমানি করতে মারা গেছে। মুসলমান এমন কাজ করুন যেই কাজটা আপনার জন্য চিরস্থায়ী থেকে যায়, দুনিয়াতে আপনার সারা জীবনের জন্য নাম হয়ে থাকে। এই লোকটা এমন একটা কাজ করেছেন, নেক কাজ, যে কাজের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত আতা করবে। আর একটা কথা বলবো, কথা বলার পরে আমার বক্তব্যকে ইতি করব। আপনারা কমলাবাড়ি দেখেছেন, মহসর শরীফ কমলাবাড়ি হাট দেখেছেন? দেখছেন? এখানকার পরিবেশটা ভালো লাগছে না? কমলাবাড়িতে উরুসে গেলে কত খারাপ লাগছে। বেটি ছয় পটে যাও রে, এরা কেনে যাওয়া বাড়ি, কিসের টুনে যাওয়া? এদেরকে যাওয়া হারাম আছে। আর এরকম শুনছে, ঠিক আছে, মাথালা ঢাকালা ভালো করে তো আল্লাহর রহমতে না। ইয়া তো শুধু এখানে না, যেখানে যান নারীদেরকে খোলামেলা পীরের মাজারে যাওয়া হারাম। শুনে নেন। চলে আসলো চাদর, এখানে রাখবে ইনশাআল্লাহ, তারপরে যাব কিয়াম করব। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু জোরে বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। ওই জায়গাতে রাখেন ভালো করে, ওরা উঠা নিব। একদিকে থাক, উপরে থাক, চাদর যেহেতু আসেন আপনার। বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহর ইনাম কারা পেলেন? যারা আল্লাহর ওলি, যারা সিদ্দিকিন, যারা শুহাদা, যারা নবী, যারা সালেহিন, তারা আল্লাহর ইনাম পেলেন। আজকে আর একটা কথা বলবো আর আমার বক্তব্যকে ইতি করব। সুবহানাল্লাহ, যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহ ওয়ালাদের শান মান বুড়া বুঝা বড় দেয়। আমি কমলাবাড়ির কথা বলছিলাম। কমলাবাড়ি আল্লাহর ওলিদেরকে অনেকেই ঠকাতে, যে আল্লাহর ওলিকে কেউ ঠকাতে পারবে?